ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ভাইবোন সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে একের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ। তিনি জানান, সাইফুজ্জামান ও তার স্বজনরা মিলে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে গম ছোলা আমদানির নামে পারিবারিক মালিকানায় থাকা ইউসিবিএল থেকে টাইম লোন নিয়ে সেই টাকা পাচার করেন। চট্টগ্রাম জেলার পটিয়া থানার হত্যা, অস্ত্র এবং সরকারি কাজে বাধা প্রদান সহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত এবং ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহবুব আলমকে গ্রেপ্তার করেছে র্যাব ৭ চট্টগ্রাম। র্যাব ৭ জানায়, কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহবুব আলম প্রকাশ বাচা মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদ পেয়ে র্যাব বায়েজিদ বোস্তামি থানায় ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাহবুবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহবুবের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার পটিয়া এবং চন্দনাইশ থানায় অস্ত্র, মাদক এবং নাশকতা সংক্রান্ত ৬টি মামলা রয়েছে। রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ রাত আংশিকভাবে বন্ধ থাকবে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলের একটি টিউব। এ সময় নিয়ন্ত্রিতভাবে একমুখী যান চলাচল চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা। বিজ্ঞপ্তিতে কাজের অংশ হিসাবে ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পতেঙ্গা টু আনোয়ারামুখী টিউবটি বন্ধ থাকবে। এ সময় টানেলের দুই প্রান্তে যানবাহনকে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কাজ চলাকালীন যানবাহন চলাচলের নিরাপত্তা ও স্বাভাবিকতা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকবে। শেষ করব দিনের বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিশুর মৃত্যু। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৫ শিশুকে কাল থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু। রাজধানীর বাজারে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, ক্রেতাদের নাগালের বাইরে সব ধরনের মাছ। লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এবং বরগুনার তালতলীতে এবছর পানিতে ডুবে 7 শিশুর মৃত্যু, সাঁতার শেখানো ও সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।